কোন যুক্তিতে আপনি এই দেশকে স্যালুট দেবেন? কোন যুক্তিতে, মানে কোন যুক্তিতে পতাকা নিয়ে গর্ব করবেন? কোন যুক্তিতে আপনি জাতীয় সঙ্গীত নিয়ে গর্ব করবেন? কোন যুক্তিতে কি? আরে ভাই, এই দেশে কোনো মূল্যই নেই, যে কোনো সময় আপনি শেষ হয়ে যাবেন। আজকে এই যে ওসমান হাদি, মানে ভাই আমি অবাক হয়ে গেছি, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। নিউজটা দেখার পর আমি আসলে কোন রাজনৈতিক দলের না, তারও যে অনেক বড় ভক্ত ছিলাম বা তারও যে সাপোর্টার ছিলাম এরকম কিছুই না। এর আগে জুলাই আন্দোলনে তো মানে প্রতিদিন লাশ, আল্লাহু আকবার, আই ক্যান বিলিভ দিস, প্রতিদিন লাশ, মানে গুলির শব্দে ঘুমাইতে পারিনি, গ্লাস বন্ধ করে রাখছি, তারপর নিচে শুয়ে আছি যে গ্লাস দিয়ে গুলি চলে আসবে, তারপরে এত মানুষ যায়, এত মানুষ চলে যায়, মানুষের কোনো ভয়ই নাই। সামান্য দেখুন ওই পাওয়ার মাওয়ার এগুলো নিয়ে একজনকে শেষ করে দিচ্ছে। মানে কুত্তা জানোয়ার, জঘন্য পশুর থেকেও আমরা খারাপ। কুত্তা জানোয়ার আমাদের থেকে হাজার গুণ মনে হয় ভালো। বসবাস অযোগ্য একদম থার্ড ক্লাস একটা দেশ। মানে দেশ ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের মাদারল্যান্ড, আমরা এদেশে জন্ম, কিন্তু ভাই আমাদের মন মানসিকতা এত জঘন্য, এদেশে কারো মূল্য নাই। যে কোনো সময় আপনি শেষ হয়ে যেতে পারেন, বড় থেকে ছোট, আপনার পাওয়ার যতই হোক না কেন, আপনি যত সাধারণ হন না কেন, আপনি যত অসাধারণ হন না কেন, আপনি যত গরিব হন না কেন, আপনি যত ধনী হন না কেন, আপনি যত ছোট লোক হন না কেন, আপনি যত বড় লোক হন না কেন, আপনার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারেন। যে কোনো সময়, যে কোনো কারণে, যে কোনো অকারণে, অকারণে জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব। আপনি বড় রাজনৈতিক দলের হয়ে, ওই যেমন হাদি, ওনার কথাগুলো কিন্তু স্ট্রং ছিল। তো মানুষের ভালোবাসা, আমরা এতদিন দেখছি যে মানুষ রাজনীতি করলে বিভিন্ন টাকা, অনেক টাকা খরচ হয়, কিন্তু ওনাকে দেখি সবাই টাকা দেয়, এরকম একটা দেখছি। ওনার ব্যাপারে অনেক নেগেটিভ থাকলেও থাকতে পারে, মানে ওনার ব্যাপারে আপনি অনেক কিছু বলতে পারবেন। কয়েকদিন আগেও যেসব কথা বলছে, অযৌক্তিক কিছু বলে নাই, এইরকম একটা লোককে একদম সরিয়ে দেওয়া হলো। মানে ভাই, এরা মানে আপনি দেশের জন্য ভালো কিছু করবেন, কোনো মানে এরকম চিন্তাই করতে পারবেন না। আপনি ভালো কিছু করবেন কেমনে? আপনি ভালো কিছু করবেন এই পরিকল্পনা জানলেই তো মানুষ আপনাকে শেষ করে দেবে। কি আছে না, আমরা ওই মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল ভিডিওতে দেখি, আপনি একজন জীবনে কিছু করতে চাইলে মানুষ টেনে ধরবে, এই সেই। সেটা তো একটা মোটিভেশনাল ভিডিও বা একটা সিস্টেম, কিন্তু সিস্টেম ছাড়া আপনি দেশের জন্য কিছু করবেন, আপনাকে শেষ করে দেবে, ডাইরেক্ট শেষ করে দেবে। মানে ভাই, এদেশে কি ভয়ঙ্কর একটা দেশে বসবাস করি, কি ভয়ঙ্কর একটা দেশ, মানে কে কিরকম বলা যায় না, তার কাছের লোক তাকে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাকে ভালো রাখুক, তাকে জান্নাতের উচ্চ স্থানে কবুল করুক। তিনি শহীদে মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুক, সর্বোচ্চ স্থানে কবুল করুক। মানে আমাদের দেশে, আল্লাহু আকবার, আমাদের দেশে কি একটা অবস্থা, মানে কি একটা জঘন্য দেশে আপনি, মানে আমাদের মানুষগুলো এতটা থার্ড ক্লাস, কেউ ভারত প্রেমী, কেউ পাকিস্তান প্রেমী, কেউ মানে বিভিন্ন সিস্টেমের মানুষ একদম এই হয়ে যাচ্ছে। যে কোনো দেশ থেকে প্ল্যান করে আমাদের দেশের যে কোনো কেউকে একদম খেয়ে দেওয়া যাবে, এটা কোনো কথা? এটা কোনো মানে সিস্টেম? তো জঘন্য ভয়ঙ্কর অবস্থায় আমরা মানে থাকতেছি, দেশ নিয়ে কেউ ভাবতে পারবে না। আল্লাহু আকবার। তবে তারপরেও এটা দুনিয়া, এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে এই ভরসাটা রাখতে হবে যে শহীদে মৃত্যুবরণ করার একটা দেশে বসবাস করতে পারতেছি, এই দেশে যে কোনো সময় আমি শহীদ হয়ে যেতে পারবো। ইমানটা খালেস রাখতে হবে, বিশ্বাসঘাতকতা করা যাবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, মৃত্যুকে ভয় করা যাবে না। কারণ এদের সাথে যে কোনো সময় মৃত্যুবরণ করতেই পারেন, আপনার কোনো নাই তো, যে কোনো সময় প্রস্তুত হন, যে কোনো সময় আপনি শহীদ হয়ে যেতে পারেন, যদি আপনার চিন্তা ভালো থাকে, যদি আপনি মানুষকে নিয়ে ভালো চিন্তা করেন, যদি আপনি সমাজকে নিয়ে ভালো চিন্তা করেন, যদি আপনার পরিকল্পনা ভালো থাকে, যদি আপনার পরিকল্পনা সমাজকে নিয়ে থাকে, যদি আপনার পরিকল্পনা মানুষকে নিয়ে থাকে, যদি আপনার পরিকল্পনা সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচার চিন্তা থাকে, তাহলে আপনার নিশ্চিত আপনি শেষ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে এক একজনকে বীর হিসাবে কবুল করুক, এই দেশটাকে আল্লাহ কবুল করুক। সবাই ভালো থাকবেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে ওসমান হাদি, তার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।